প্রবাসী সিঙ্গেল ছোট ভাই ও বোনেরা, ছোট্ট একটা নসিহামূলক কথা আমার মনোযোগ দিয়ে শুনলে উপকৃত হতে পারবা। কি চিন্তা ভাবনা করছ? বিয়ে শাদী এখানে করো। যদি কেউ কাউরে পছন্দ করো, তোমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে যায় যারে পছন্দ করো সুন্দর মতো কাগজপাতি করে হালাল পথে এম্বাসির মাধ্যমে বিয়ে করো। এতে তোমরা লাভবান হতে পারবা। দীর্ঘদিন বিদেশ করবা দুইজনে মিলে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে, এখানে দুইজনে মিলে এখানে থাকতে পারবা। ওই আমাদের মতন কাউ কাউ হবে না, একজন দেশে একজন বিদেশে। কথা বুঝতে পারছো তোমরা? অনেক লাভবান হতে পারবা, তার ভিতরে শারীরিকভাবে লাভবান বেশি হতে পারবা। বুকটা ব্যথা করবে না, ধরফর করবে না, মাথা টাস টাস করবে না, মাথা ব্যথা করবে না, টেনশন মুক্ত লাইফ লিড করতে পারবা। দুজনে মিলে যদি থাকো এখানে দীর্ঘদিন বিদেশ করে, তারপরে টাকা পয়সা জমাইয়া সুন্দর মতো দেশে বা দেশে যে একটা ব্যবসা বাণিজ্য যাই দেও, দুজনে মিলেমিশে চলো, দেখবা। আমি আশা করি ইনশাল্লাহ যদি হালাল পথে আল্লাহ এবং রাসূলের পথে থাইকা তোমরা আমার নসিহাটা মনে হয় যদি মানতে পারো তোমরা কাজে লাগবে। যারা ভাবতেছো দেশে যে বিয়া করবা, ছুটিতে যাবা আসবা, ম্যাচিং হয় না ভাই। তোমরা প্রবাসী ছেলেরা যারা আছো, মেয়েদের বাংলাদেশি মেয়ে যারা থাকে তাদের সাথে ম্যাচিং হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচিং হয় না। আর প্রবাসী মেয়ে যারা আছো এখানে ভাবতেছো দেশে যে বিয়ে করবা দেশি ছেলেকে, তাদেরও ম্যাচিং হয় না, বেশিরভাগই হয় না। হয়তো হাতে গোনা কিছুটা হয়। আবার আমার কথা যে মানতে হবে এমনও কোনো কথা না। তোমরা বিবেক বুদ্ধি আছে, বিবেচনা করতে পারো। আমি বড় ভাই হিসাবে আমি দীর্ঘদিনই তো প্রবাসে আছি, আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু উপদেশ তোমাদের দিলাম, হয়তো তোমরা উপকৃত হতে পারো আমার এই নসিহা থেকে। এই কারণে যদি দীর্ঘদিন বিদেশ করতেই হয়, তাহলে যদি দুইজনে মিলে একসাথে বিদেশ করতে পারো, দুইজনে মিলে কিছু কামাই রোজগার করে হালাল পথে থাকতে পারো, চাহে তো আল্লাহ বরকত দিবে। কিন্তু কেউ দুই নাম্বারে কাজে জড়াইও না ভাই ও বোনেরা। তোমরা দুই নাম্বারই কিছুতে না জড়াইয়া সঠিক সুন্দর মতো একটা ভালো লাইফ লিড করার চিন্তা ভাবনা করো। আশা করি ইনশাল্লাহ উপকৃত হতে পারবা।